আসসালামাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 ইফ এর 3.4 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ইন দ্য নেক্সট কলাম। কবিতাটি আবার পড়ো, অর্থাৎ উপরে আমরা একটি কবিতা পড়েছিলাম ইফ নামের, সেই কবিতাটি আবার পড়তে বলা হয়েছে। আমি গত ক্লাসে খুব সুন্দরভাবে অর্থ সহকারে কবিতাটি বুঝিয়ে দিয়েছিলাম। সেই কবিতাটি পড়ার পর আমাদেরকে নিচে একটি কলাম দেওয়া রয়েছে, সেই কলামে প্রথম কলামে যে শব্দগুলো দেওয়া রয়েছে, দ্বিতীয় কলামে সেই শব্দগুলোর অর্থ এলোমেলোভাবে দেওয়া রয়েছে। আমাদেরকে প্রথম কলামের শব্দগুলোর সাথে দ্বিতীয় কলামের অর্থগুলোকে খুঁজে বের করে মিল করতে হবে। দেন ইউজ দ্য ওয়ার্ডস ইন ইয়োর সেন্টেন্সেস। তারপর এই ওয়ার্ডটা দ্বারা আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ড দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তোমরা যাতে কিভাবে এই অ্যান্সারটি করতে হবে সেটা বুঝতে পারো, তার জন্য কিন্তু এখানে একটি করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা কলামটি দেখতে পাচ্ছি, ওয়ার্ড বা মূল শব্দগুলো দেওয়া রয়েছে এবি আকারে এবং তার পাশেই 1 2 3 4 আকারে যে এই শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ এলোমেলোভাবে দেওয়া রয়েছে। এখানে প্রথমে রয়েছে হিপ এবং এক নম্বরে রয়েছে দ্য স্টার্ট অফ সামথিং। এই হিপ মানে কিন্তু দ্য স্টার্ট অফ সামথিং নয়, এটা কিন্তু হিপ মানে নিচে আমাদেরকে খুঁজে বের করতে যে হিপের মানেটা কোন জায়গায় আছে, এভাবেই আমাদেরকে খুঁজে বের করে মিল করতে হবে। তো এই অ্যান্সারটি আমি তোমাদেরকে আলাদাভাবে করে দেখাচ্ছি। প্রথম শব্দটি ছিল হিপ, এবং হিপ মানে আমরা জানি স্তূপ। হিপ মানে হচ্ছে স্তূপ বা গাদা, কোনো কিছু অনেকগুলো করে রাখলে যে একটা স্তূপ হবে সেটার কথাই বলা হয়েছে। তো স্তূপ বা এই হিপের যে অর্থটা হবে সেটা হচ্ছে কলাম বি, অর্থাৎ এই মিনিং কলামের 4 নাম্বারটা। টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, একটা জিনিসের ওপর আর অন্য কোনো জিনিস রাখা, অর্থাৎ একটা জিনিসের ওপর অন্য জিনিস রাখলে যেমন একটা গাধা বা স্তূপ তৈরি হয়, সেটাই হচ্ছে ওই হিপ। এবং হিপের অর্থটা হচ্ছে কলাম মিনিংয়ের 4 নাম্বারটা, টু পুট থিংস অন টপ অফ ইচ আদার। তো একটা সেন্টেন্স এটা কিন্তু আমাদের বইয়ে দেয়া ছিল, এভাবেই কিন্তু পরবর্তী যে নাম্বারগুলো বা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো এই সেন্টেন্সটা এখানে দেওয়া ছিল, ইয়োর রুম লুকস ভেরি আনটাইডি হোয়েন ইয়োর লে ইয়োর ক্লোথস ইন এ হিপ অন দ্য ফ্লোর। তোমার রুম খুব অগোছালো দেখায় যখন তোমার জামা কাপড় এই মেঝের ওপরে পড়ে থাকে বা স্তূপ আকারে পড়ে থাকে। এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখানে ইয়োর সেন্টেন্স ছিল, এখানে মাই সেন্টেন্স আমি দিয়েছি কারণ এই সেন্টেন্সগুলো আমি নিজেই লিখব। তো এরপরে দেখো বি নাম্বারে কি আছে, রিস্ক। রিস্ক মানে কি বলতো, ঝুঁকি নেওয়া। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, এবং রিস্কের যে অর্থটা হবে সেটা হচ্ছে কলাম এই মিনিং কলামের 3 নাম্বারটা, 1 2 3, এই 3 নাম্বারটা হবে রিস্কের অর্থ। টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস, কোনো কিছু করা যেটা ঝুঁকিপূর্ণ, কোনো একটা জিনিস করা যেটা হতে পারে ঝুঁকিপূর্ণ। এবং রিস্ক মানে কিন্তু ঝুঁকি নেওয়া। রিস্কের অর্থ হচ্ছে কলাম মিনিংয়ের 3 নাম্বারটা, টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস। তো আমরা একটা রিস্ক দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি, হি টুকস দ্য রিস্ক অফ ওয়াকিং ইন দ্য ডার্ক। সে অন্ধকারে হাঁটার রিস্ক নিয়েছে, সে অন্ধকারে হাঁটতে রিস্ক বা ঝুঁকি নিয়েছে। তো এটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বারটি শেষ হয়ে গেল, এখন আমরা সি নাম্বারটি দেখব। তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো এরপর সি নাম্বার শব্দটি হচ্ছে পিস অ্যান্ড টস। পিস অ্যান্ড টস আছে এক ধরনের খেলা, একটা কয়েন যদি উপরে দিই আমাদেরকে বলতে হবে হেড না টেল, যেটা আমরা ক্রিকেট খেলায় দেখে থাকি, টস করা হয়, ভাগ্য নির্ধারণী নিয়ে একটা খেলা, পিস অ্যান্ড টস। এই পিস অ্যান্ড টস এটার অর্থটা আমরা দেখি, এটার অর্থটা হবে কলাম মিনিংয়ের 9 নাম্বারটা। 9 নাম্বারটা যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে পিস অ্যান্ড টসের অর্থ। এ গেম ইন হুইচ দ্য প্লেয়ার who pieces a coin nearest to a mark has the first chance to toss all the coins, winning those that land heads up. তো এই 9 নাম্বার বা পিস অ্যান্ড টসের যে অর্থটা সেটা হচ্ছে এমন একটি খেলা, এটা একটি খেলা যেটিতে একজন খেলোয়াড় দলের কাছে মুদ্রা ফেললে তার সকল মুদ্রাই শুরুতে টস করার সুযোগ থাকে, আর সে উপর হয়ে থাকা মুদ্রাগুলো জিতে নেয়।
এটা হচ্ছে এক ধরনের খেলা, অর্থাৎ টস করার মতো একটা খেলা, পিস অ্যান্ড টস। তো এটার আমরা অর্থ কি দিতে পারি? পিস অ্যান্ড টস ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। এই পিস অ্যান্ড টসটা হচ্ছে একটা মজার খেলা। পিস অ্যান্ড টস ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। পিস অ্যান্ড টস হচ্ছে একটা মজার খেলা। তো এখন আমরা পরবর্তীতে ডি নাম্বারটি দেখি। ডি নাম্বারটিকে দেখো বিগিনিং। বিগিনিং মানে শুরু করা। এটা হবে এক নাম্বারটা দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছু শুরু করা। বিগিনিং মানে শুরু করা, এবং বিগিনিংয়ের যে অর্থটা রয়েছে সেটা হচ্ছে মিনিং কলামের কয় নাম্বারটা? এক নাম্বারটা, দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছু শুরু করা। আমরা বিগিনিং দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি, দে ওয়ার নট সো হ্যাপি অ্যাট দ্য বিগিনিং, তারা শুরুতে খুশি ছিল না। দে ওয়ার নট সো হ্যাপি অ্যাট দ্য বিগিনিং, তারা শুরুতে খুশি ছিল না। এটা হচ্ছে ডি নাম্বারের একটা বাক্য আমরা তৈরি করলাম বিগিনিং দিয়ে। এখন আমরা পরবর্তীতে ই নাম্বারটি দেখি, ব্রিথ এ ওয়ার্ড। ব্রিথ এ ওয়ার্ড মানে কথা চেপে রাখা, বা কোনো কিছু কথা কাউকে না বলে সেটা নিজের মধ্যে রাখা, সেটা প্রকাশ না করা। ব্রিথ এ ওয়ার্ড। তো এটার অর্থটা কি দেখো? এটার অর্থটা হচ্ছে 8 নাম্বারটা, ডোন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান, কাউকে কোনো শব্দ না বলা, কোনো কিছু সম্পর্কে কাউকে না বলা। এটার অর্থ হচ্ছে ব্রিথ এ ওয়ার্ডের অর্থ হচ্ছে 8 নাম্বারটা। তো এখন আমাদেরকে কি করতে হবে? এই ব্রিথ এ ওয়ার্ড দ্বারা একটি বাক্য তৈরি করতে হবে। তো আমরা বাক্যটি দেখি, হি ব্রিথ এ ওয়ার্ড অ্যাবাউট দ্য টিমস ডিফিট। সে টিমের হারা নিয়ে একটি কথাও বলল না, বা টিমের হারা নিয়ে যে কথা রয়েছে সেটা তার মনের মধ্যে চেপে গেল, কাউকে কিছু বলল না। এটাই হচ্ছে ব্রিথ এ ওয়ার্ড দ্বারা একটি বাক্য। তো এখন আমরা পরবর্তীতে এফ নাম্বারটি দেখি। এফ নাম্বারটি হচ্ছে সিনিউ। সিনিউ মানে হচ্ছে পেশি, শরীরের একটা অংশ। তো এটার অর্থ হচ্ছে মিনিং কলামের 7 নাম্বারটা। 7 নাম্বারে যেটা রয়েছে সেটাই হচ্ছে সিনিউয়ের অর্থ, এ পার্ট অফ দ্য বডি দ্যাট কানেক্টস এ মাসল টু এ বোন। শরীরের একটি অংশ যা একটি হাড়ের সাথে মাংসপেশির সংযোগ ঘটায়। এই সিনিউয়ের অর্থ হচ্ছে এটা, শরীরের একটা অংশ যেটা একটি হাড়ের সাথে মাংসপেশির সংযোগ ঘটায়। তো সিনিউ দ্বারা আমরা একটি বাক্য তৈরি করতে পারি। সেই বাক্যটি কি দেখো তো? এখানে বোন মানে হাড়। হিজ ইনজুরি কজ পেইন ইন সিনিউস। তার ইনজুরির জন্য তার সিনিউ বা পেশিগুলোতে ব্যথা হচ্ছে বা পেইন হচ্ছে। এটা হচ্ছে সিনিউ দিয়ে একটি বাক্য। তো এখন আমরা পরবর্তীতে জি নাম্বারটি দেখি। জি নাম্বার হচ্ছে সার্ভ। সার্ভ মানে সেবা করা বা পরিবেশন করা। পারফর্ম মানে পারফর্ম ডিউটিস। এই সার্ভের অর্থ হচ্ছে মিনিং কলামের 5 নাম্বার টিপস, পারফর্ম ডিউটিস, দায়িত্ব পালন করা। সেবা করা বা দায়িত্ব পালন করা, এই সার্ভের অর্থ আমরা বলতে পারি এটা পারফর্ম ডিউটিস। তো এটার অর্থ আমরা কি বলতে পারি, বা বাক্য একটি তৈরি করতে পারি, এভরিওয়ান সার্ভ ফুড দেয়ার। সেখানে প্রত্যেকেই খাবার সার্ভ করতেছে। সো সার্ভ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করলাম। এরপর এক্সেপ্ট। এক্সেপ্ট মানে ব্যতীত বা আলাদা। এক্সেপ্ট মানে আলাদা। নট ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত নয়, মানে ওই আলাদাই কিন্তু হয় এক্সেপ্ট। এটা হচ্ছে মিনিং কলামের 2 নাম্বারটা, যেটা হচ্ছে নট ইনক্লুডিং। এই নট ইনক্লুডিংটা হচ্ছে এক্সেপ্টের অর্থ। তো এটা দিয়ে এক্সেপ্ট দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। কি বাক্য দেখো? এভরিওয়ান ওয়াজ দেয়ার এক্সেপ্ট রনি। সেখানে সবাই ছিল রনি ছাড়া। রনি ব্যতীত সেখানে সবাই ছিল। তো এটা হচ্ছে এক্সেপ্ট দিয়ে একটি বাক্য। তো এরপরে সবশেষটি রয়েছে উইল। উইল মানে কি? ইচ্ছা। টু ওয়ান্ট টু ডু সামথিং, কোনো কিছু করা, কোনো কিছু করতে চাও, এটাই হচ্ছে ইচ্ছা। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা অবশ্যই কোনো কিছু করতে চাই। টু ওয়ান্ট টু ডু সামথিং, এটা হচ্ছে উইলের যে অর্থ সেটা মিনিংয়ের 6 নাম্বারটি। উইল অর্থ হচ্ছে টু ওয়ান্ট টু ডু সামথিং। এটার যে আমরা একটি বাক্য তৈরি করতে পারি, সেটার বাক্য একটি তৈরি করতে পারি। বাক্যটি হচ্ছে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। এটি একটি বহুল জনপ্রিয় একটি বাক্য উইল দিয়ে। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আজকে 3.4 এর অ্যান্সারটি এই পর্যন্ত। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।